হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সারা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। সো আজকে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম ঘুরতে। সো সে আজকে প্রথমবার আমার ভিডিওতে আসলো। সো গাইস, সবাই দেখে নেন আমার হাজব্যান্ডকে। যদিও তারপর আমরা ঝাউতলার দিকে যাচ্ছিলাম। তো পটুয়াখালীর ঘোরার কথা উঠলেই ঝাউতলার নাম সবার আগে মনে পড়ে। অ্যান্ড আমরা প্রতিদিনই একবার না একবার যাই ও জায়গায়। যাই হোক, আজকে আমি গিয়েছিলাম আমার পটুয়াখালীর ভিতরে সবথেকে পছন্দের একটি রাস্তা। এই রাস্তাটা আমার খুবই বেশি ভালো লাগে। এখানে যদি এই গাছগুলোয় কৃষ্ণচূড়া ফুল ভরে থাকে তাহলে আরও বেশি সুন্দর লাগে, যদি এখন নাই কৃষ্ণচূড়া ফুল। তো আমরা দুজনে ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ঘুরলাম। আমি এখানে পুলিশ লাইনের রাস্তাটা ঘুরতে গেছিলাম। সো আমি এখানে ঘুরলাম, চারপাশটা অনেক বেশি সুন্দর। তো ঘুরলাম দুজন। তো আমরা ঘুরতে ঘুরতে আবার গোল চক্কর দিয়ে আমরা ঝাউতলা চলে আসলাম। তো ঝাউতলার রাস্তাটা যে সুন্দর লাগছিল, তার সাথে আকাশটা আজকে মনে হয় যে একদম ছবি এঁকে গেছে। তো চারপাশের ভিউটা যেই বেশি সুন্দর, আমি ভিডিও করে নিলাম। এটাও আপনারা নিজেরাই কমেন্ট করবেন যে ঝাউতলার রাস্তাটা আজকে অনেক বেশি সুন্দর লাগছে কিনা। তার সাথে আকাশটা তো আছেই, আকাশটার ভিউ জাস্ট দেখার মতন ছিল। তারপর আমরা ঝাউতলায় এসে ভাবলাম যে ঝাউতলা বাণিজ্য মেলা চলতেছে যদিও, তাই বাণিজ্য মেলায় ঢুকবো, বাট ঢোকা হয়নি। আমি তারপর ঝাউতলার কিছু ভিডিও নিলাম। এখানে খুব সুন্দর একটা ভাইয়া অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার বেশি বিক্রি করতেছিল। তারপর ঝাউতলার পাশে আমরা সবাই জানি একটা ছোট খাটো একটা পুকুর আছে। তো পুকুরটায় আমরা হাঁটলাম, হাঁটার পর কিছু ভিডিও নিয়ে নিলাম। ভিডিও নেওয়ার পর আমরা জাম বানানি খেলাম, আর অনেক কিছু খেলাম, বাট ভিডিও করা হয় নাই, কারণ সব কিছু ভিডিও করা হয় না, যদিও সুযোগ হয় না। তারপর আমরা চা খেতে গেছিলাম। এখানে ঝাউতলায় এখন বর্তমানে বিখ্যাত একটা চা, যেটা হচ্ছে আমার খুব প্রিয়। আর এই ভাইয়া ভাবছিল যে আমি তার চা বানানোটা ভিডিও করতেছিলাম, বা আমি কোথাও ছাড়বো, সেজন্য মনে হচ্ছে তার চা বানানোর স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সে অনেক ভালোভাবে চা বানায়। তো যদিও আমার এখানের চা খুব ভালো লাগে, অনেক মজা লাগে খাইতে। মাঝে মধ্যে যে খাই এখানের চা। চা খাওয়া দাওয়ার পর কাজ শোনার পর ভাই আমি বক্সিং দিলাম। সো আমি জীবনে আশা করি না আমার দ্বারা এত বেশি উঠবে। জাস্ট এটা সারপ্রাইজ ছিল। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে আমি এত করতে পারছি। যাই হোক, সবাই দোয়া করবেন আমাকে। সবাই ভালো থাকবেন, যেখানে যে আছেন সবাই সুস্থ থাকবেন। তো আবার একবার মারছিলাম, বাট সেই সময় আমার অত বেশি হয় নাই। একবার হয়েছিল 661, বাট এখানে হয়েছে 565। বাই বাই, টাটা।